সজল কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? না, আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। আসলে তোমার বাগানে যতই আসি ততই ভালো লাগে আসলে। ধন্যবাদ ভাই। আহ, ঢাকা থেকে আসি একদিনের জন্য বা 2 দিনের জন্য আসলেও তোমার এখানে আসলে ভালো লাগে না। জি। আমি একটু প্রকৃতিপ্রেমী লোক, যদিও হ্যাঁ, আমি সেটা আমরা জানি। জি, মানে ব্যক্তিগতভাবে আসলে কিছু করতে পারি নাই। জি ভাই। তারপরেও তুমি আমার খুব কাছের মানুষ, আত্মীয় মানুষ, ভালো লাগে ভাবতে আসলে। তা এই যে মালটা, জি ভাই। এখন তো তুমি অনেক ফল বাড়িয়েছো। জি, আজকে আমরা দেখলাম যে তোমার যে জর্ডানের একটা জাত কমলা, জি, তারপরে আমেরিকার একটা জাত, জি, হ্যাঁ, আমেরিকার হানি ম্যান্ডারিন। হানিমান ম্যান্ডারিনের আমরা ভিডিও করলাম। তো এই যে যেটা তোমার ইয়র্কিং ইয়েলো পিক। মালটা, জি, যেটা দিয়ে তোমার একটা অভ্যুত্থান বলা চলে আসলে, জি, এবং সারা বাংলাদেশের মানুষ দেখতে আসে, এবং এত টেস্ট জি, এই জি, মালটা, এবং সুস্বাদু, রসালো। জি। তো এবার কেমন ফলন হয়েছে তোমার? আলহামদুলিল্লাহ, ফলন খুবই ভালো এসেছে। মানে অন্যান্য বছরে যেভাবে ফলন আসে, এবছরও সেই একই রকম ফলন এসেছে। আমাদের তো এখান থেকে প্রচুর চারা তৈরি করি। এমনি গাছ থেকে ডাল কাটি। আচ্ছা। তা ডাল কাটলেও তাও প্রচুর পরিমাণে আছে ফলন। আর অনেক দূর দূরান্ত থেকে এই বাগান দেখতে আসছে। এটা বাংলাদেশের সর্বপ্রথম হচ্ছে ইয়েলো মাল্টা বাগান। এই বাগানে আপনার প্রচুর পরিমাণে ভিজিটার আসছে। আর এই মালটাগুলো আমাদের একদম বাইরের থেকে যে মালটাগুলো আসে তার থেকে হচ্ছে মিষ্টি অনেক বেশি। তার থেকে ডাবল মিষ্টি। আমাদের মালটাও কিন্তু বাইরের দেশ থেকে প্রতি বছর ৳২৭,০০০ কোটি টাকার হচ্ছে আমদানি করা লাগে। তা আমরা চাই যে এই জাতগুলো আমাদের উচ্চমানের ফসল চাষ করা, আমাদের কৃষকদের বলবো যে আপনারা উচ্চমানের ফসল চাষ করবেন। এমনি ধান, পাট, ভুট্টা এগুলো করে কিন্তু মানুষ লাভবান হচ্ছে না। কিন্তু ফল চাষে কিন্তু মানুষ হচ্ছে লাভবান হবে। তার মানে আমাদের সবসময় টার্গেট থাকবে যে বাইরের থেকে যে চাষগুলো, যে ফলগুলো বাইরের থেকে আসে সেগুলো যাতে আমাদের বাংলাদেশে চাষ করা যায়। এতে আমাদের দেশের কৃষক ভাইরা লাভবান হবে। তা সবাইকে অনুরোধ করব যে আপনারা উচ্চমানের ফসল চাষ করবেন। উচ্চমানের ফসল চাষ করলে আপনারা লাভবান হবেন। আর এই মালটাগুলো একদম পুরা এক্সপোর্ট কোয়ালিটির হচ্ছে মালটা। এই মালটাগুলো আমার এখানে আমেরিকার থেকে সাইটাস বিজ্ঞান এসেছে ভাই। তা সেও বলছে যে আমাদের আমেরিকার থেকে যে ফলগুলো আসে হয় কিন্তু এত মিষ্টি হয় না। কিন্তু বাংলাদেশের মাটিতে আল্লাহ যে কি রেখে দিয়েছে আর হ্যাঁ, কি সেটা করে আমি দেখেছি রেখেছে। যে তোমার এখানে, আমি প্রায় তোমার ছবি বা ভিডিও দেখি যে এখানে তোমার বিভিন্ন দেশের প্রান্ত থেকে আসে, দেশের জি, বাইরে থেকে অনেক দর্শনার্থী আসেন, এবং যারা অনেক বিশেষজ্ঞ জি, কৃষিবিদ যারা আছেন, তারাও এখানে আসেন, এসে তোমার বাগান প্রদর্শন করেন। তা আমি যেটা জানতে চাচ্ছি যে তোমার মাধ্যমে, তোমার তো বাগানের বয়স বা তোমার এই সেক্টরে তুমি জি। প্রায় অলমোস্ট 14-15 বছর হয়ে গেছে হ্যাঁ, আর কি। তারও বেশি হয়ে যাবে। তা কি পরিমাণ মানুষজন তোমার থেকে এই চারা নিয়ে উপকার পেয়েছে, বা কত বিঘা বা কতশো বিঘা বাগান হয়েছে বলে তুমি আনুমানিক একটা ধারণা দিতে পারবা? অ্যা শত, শত বিঘা বাগান হয়েছে। আপনি এটা এখনো অনলাইনে দেখলে দেখবেন যে বাংলাদেশে বহুত জায়গাতে এরকম হলুদ মালটা হচ্ছে। বাংলাদেশে কিন্তু সর্বপ্রথম হলুদ মালটা আমিই চাষ করছিলাম। আর বাংলাদেশের যত সাইটাসের ভ্যারাইটি মানে বেশিরভাগই কিন্তু জন্মগ্রহণ হয় এই চুয়াডাঙ্গার আমার এখান থেকে। আচ্ছা, এখান আচ্ছা। থেকে আমি বিভিন্ন নার্সারি আওলাদের দেই, বিভিন্ন উদ্যোক্তা ভাইদের দেই, কৃষক ভাইদের দেই। এখান থেকে বিভিন্ন বাংলাদেশে ছড়াচ্ছে। আর আমি প্রতি বছর আমার টার্গেট যে ভাই হচ্ছে আমাদের হচ্ছে ৩০ সালের মধ্যে আমাদের এই চুয়াডাঙ্গা থেকে এনে এই মাল্টা কমলা যেগুলো আপনার নেভাল গ্রুপের, যেটা হচ্ছে ভ্যালেন্সিয়া গ্রুপের, যেগুলো হচ্ছে আমেরিকার আ এ সবচেয়ে জনপ্রিয়তা মাল্টা। ওইগুলো এই চুয়াডাঙ্গার মাটির থেকে আস্তে, আস্তে রিলিজ হবে। ওইগুলো আমরা বড় বাগান করেছি। ওইগুলো হচ্ছে দর্শকদের দেখাবো। আর ওইগুলো আপনার যাতে আমাদের বাংলাদেশের প্রতিটা জেলায়, প্রতিটা জায়গায় যাতে আমরা ছড়াই দিতে পারি, তাহলে আমাদের ওই ৳২৭,০০০ কোটি টাকার হচ্ছে মালটা বাইরে থেকে আমদানি করা লাগবে না। টার্গেট আমরা থাকবে। সেটা চাই, আমরা সেটা চাই। তবে আমি যেটা জানতে চাচ্ছিলাম যে এই মালটা চাষ করে কিছু মিশ্র তথ্য আছে আরকি। যারা অনেকে শুনেছি যে মালটা বাগান করে খুব একটা লাভবান হয় নাই, বা সবার মালটা এমন হলুদও হয় না। তো নিঃসন্দেহে এই মালটা এখন বাজারে বিক্রি হচ্ছে খুচরা ৳১২০ থেকে ৳১৫০ কেজি। জি, ঢাকাতে আমি কিনে নিয়ে এসেছি, খেয়েছি আরকি, এবং খুবই টেস্টি। জি, বা বিদেশি যে মালটাগুলি পাওয়া যাচ্ছে ৳৩০০-৪০০ কেজি, তার থেকে এই মালটা শতগুণে ভালো। আমি, দর্শক বন্ধুরা, আমি এখনো বুঝি না যে আমাদের দেশে যারা ভোক্তা আছেন, ভোক্তা শ্রেণী যারা ফল পছন্দ করেন, তারা বিদেশি যে ফল মালটাগুলি খাচ্ছেন, ওইগুলি অ্যাকচুয়ালি কবে ইম্পোর্ট করা, এটা একটা চিন্তার বিষয়। এবং ওইগুলোর টেস্ট, এটা টেস্ট আপনি একবার হলেও পরখ করে দেখবেন। যারা মালটা প্রেমী, এই মালটা থেকে ওই মালটার দাম কিন্তু অর্ধেকেরও কম। জি, ওটা যদি ৩০০ বা ৳৩৫০ হয়, এটা কিন্তু ১২০ থেকে ৳১৫০ র মধ্যে পাওয়া যাচ্ছে। ফ্রেশ একটা মালটা। আর ওইটা তো শিপে আসে,
হয়তো ১ মাস ওটা ১৫ গত দিন বছরে ফল হারভেস্ট করেছে মনে করেন যে বা এরকম হয়তো ডিসেম্বর কোল্ড জানুয়ারি। স্টোরে রাখা ছিল বা যেভাবে রাখে আপনারা জানেন যে বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে রাখা হয় সেই ফলগুলি বাংলাদেশে আসে, যেগুলো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। বাট আমাদের দেশে উৎপাদিত মাল্টাগুলি যেটা শহরের মাধ্যমে এই মানিকপুরে যে সজল তার মাধ্যমে সারা বাংলাদেশে যে পরিমাণ মাল্টা বাগান হয়েছে বা হচ্ছে এবং আরো হবে ইনশাল্লাহ। শুধু মাল্টা নয়, কমলার ভ্যারাইটি আছে বা অন্যান্য ফল, আম বা কাঁঠাল, কাঁঠাল আছে যে আমরা আঙ্গুর। দেখেছি যে ১২ মাসি কাঁঠাল এবং পেয়ারা আছে এবং আঠাবিহীন কাঁঠালও আমরা দেখেছি তার বাগানে। কাজেই আ এই ধরনের ফল চাষ করতে পারলে এবং যদি ভোক্তা শ্রেণী তৈরি হয় তাহলে যারা এই ফল বাগানি আছে তারা উৎসাহিত হবেন এবং তারা যদি একটা ভালো বাজার দর পায়। আর একটু যেটা বলতেছিল যে ২০৩০ সালের মধ্যে তারা চেষ্টা করতেছে যে বাংলাদেশ থেকে যেন এই ধরনের ফল আমাদের দেশে বাইরে এক্সপোর্ট হয়। যেহেতু আমাদের দেশের মাটি বিশেষ করে চুয়াডাঙ্গার মাটি সোনার চেয়ে খাঁটি। এই মাটিতে এমন কোনো ফল নয় যে হচ্ছে না এবং এই ফলগুলি ধরার পরিমাণ এতটাই বেশি যে লোকাল চাহিদা পূরণ করে সেইগুলি এখন ঢাকাতে যাচ্ছে এবং আস্তে আস্তে আমাদের দেশের চাহিদা পূরণ করে ইনশাল্লাহ এগুলি দেশের বাইরে রপ্তানি করা হবে। দর্শক বন্ধুরা, আপনারা চাইলে যারা ফলকে পছন্দ করেন, যারা ঘুরতে ভালোবাসেন, আপনারা এই ধরনের ফ্রুট ট্যুরিজম করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে থাকার এবং যাতায়াতের যে ব্যবস্থাটি আছে সেটি আপনাদেরকে আমরা বলে দিতে পারবো ইনশাল্লাহ। আর সজল খুব একটা আন্তরিক ছেলে। তার বাগানে এসে আপনারা এই ফল নিজে হাতে ছিঁড়ে খাবেন, ভালো লাগবে এবং তার যে আরো বাগান আছে প্রায় ১৩০ বিঘার মতো সে বাগান করেছে এই ফলের, ভ্যারাইটি ফলের আসলে। আপনারা আসলে পরে একটা আইডিয়া হবে। আর যার যতটুকু জায়গা আছে ছাদ বাগান হোক বা কোনো পতিত জায়গা হোক বা যেখানে যতটুকু জায়গা আছে সেই জায়গাতে আপনি চাইলে পারে এই ধরনের বাগান করতে পারেন। সবাইকে ধন্যবাদ।